দেখে ওই জায়গায় আরেকজন দিয়ে এসেছিল ওইদিকে আসেন টুটির দিকে একটা ঘর এখানে মানুষ এটা একটা ঘর একদম অসহায় মানুষ থাকে ঠিক আছে তোমার কথা আর ওই সাহায্যের কথা জি আলহামদুলিল্লাহ কাজ চলমান একরমুল্লাহ সামনে দাও একরমুল্লাহ পিস করে দাও না গভীর জঙ্গল গভীর জঙ্গলের ভিতর দিয়ে আমাদের কাজ চলতেছে আলহামদুলিল্লাহ একরমুল্লাহ ইনশাআল্লাহ আমাদের কাজ রাতের অন্ধকারে মানুষের কাছে কাছে আলহামদুলিল্লাহ রাত্র কয়টা বাজে দেখি সালমান মইটা দেখো আমার হাতে মইটা দাও 11:23 আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে আপনাদের দোয়া ভালোবাসা থাকবে গভীর জঙ্গল আমাদের আলহামদুলিল্লাহ টিম সদস্যরা যারা এদের জান মাল সব লাইনের কোরবানি এখানে আল্লাহ তাআলা তো তাদের যা খায়ের হয়তো আখিরাতেই দিবে সবাই তো দিনই দেয় রাসূলের হাদিস তো আছেই যে তুমি রাত্রে এমন জায়গায় দিবা যে তোমার ডান হাত দিলে বাম হাতে যেমন টের না পায় তো আলহামদুলিল্লাহ আমরা সেই নিয়তেই নেমেছি কিন্তু হয়তো আমাদের নিরাপত্তার জন্য হয়তো আমাদের সাথে আরও কিছু সাথী আছে আমাদের জি আমাদের সালমান ভাই যদি কিছু বলার থাকে বলতে পারেন আসলে বিষয় হচ্ছে কি আমরা এটা দিনের বেলা দিতে চাইছি কিন্তু দিনের বেলা দিতে গেলে অনেকে হয়তো অনেক কথা বলবে আমাদেরকে এই জন্য আমরা এটা দিনের বেলা না দিই আমরা রাত থেকেই ডিসাইড করেছি কারণ রাত্রে কেউ দেখবে না আমাদেরকে আল্লাহ ছাড়া জি সরকারি ভাষা দেখি বুঝে লাইতে দিছে আর কোন দিকে ওইদিকে ওই মাহমুদুল্লাহ ভাই আছে নাজিম ভাইটা কই দিকে নাজিম ভাইটা তো আছে কিন্তু কোন নাজিম ওই দোকানে নাজিম হ্যাঁ তারপর মাহমুদ করে দিয়ে নাজিম ভাইটা তো নাজিমের দোকানে ছিল এনে দিয়ে মাহমুদ করে দিয়ে হ্যাঁ হ্যাঁ না ওই সামনে ইয়ে করবো না ওই যে মাওলানা মাহমুদের ছাগল পালে জি আলহামদুলিল্লাহ কাদের মাঝে আবার একটু ইলিয়াস ভাই আমাদেরকে একটু ঠান্ডা খাওয়াচ্ছেন আলহামদুলিল্লাহ অনেক রাত হয়ে গেছে আপনি কয়টা বাজে দিবে রাত্র প্রায় 11:57 বাজতেছে আলহামদুলিল্লাহ পাশানি কাকা দিনে তো আমরা দেয়নি দলীয় ভাবে শরীরটা ভালো আপনি পুষে দেন ইনশাল্লাহ হ্যাঁ আচ্ছা যেভাবে বলছেন ভাই ঠিক আছে ইলিয়াসুল ভাই ঠিক আছে তোমার হলো আসসালামু আলহামদুলিল্লাহ গভীর রাত্র প্রায় 11:48 আলহামদুলিল্লাহ আমাদের কাজ চলতেছে আপনাদের দোয়া ও ভালোবাসা এদিকে বাড়িতে দুইটা বুঝছো একটা লেগে গেছে লিস্টটি তো পরিবর্তন হইতেছে হ্যাঁ ভাই ভিডিও চলতেছে আচ্ছা আমি আমার খুব মহব্বত করি খারাপ অবস্থা অসহায় নেই এটা দরকার জানি তো না তুমি কি জানো তোমার ভাবে আমার কি
হ্যাঁ জানি কই তোরা নতুন না আছে জানো না না সেটা জানি না তাহলে হলো তোমার ভাবি আমার বই নাই ওই ও রাবেয়া এ জানে এ জানে না কে জানে না কবি দেন দরজা খোলেন সালমান ইলিয়াস চিনছেন এখন ধরো জি আলহামদুলিল্লাহ দোনো ভাই মুজাহিদ আল্লাহ রাস্তার আরে এই রিয়াজ রিয়াজ স্যার তুমি যাও ও রিয়াজ রিয়াজ ও রিয়াজ তেরা বলছিস একটু এখন চাই একটু হয় তুমি সরো না তুমি পাশে দাঁড়াও না দাঁড়াও 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 তুমি দাঁড়াও এখন দাঁড়াও এই ঘরে এই বাসা হ্যাঁ নাই এরা ও এটা 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 মনিটর করে না আপনি এটা হ্যাঁ এটা ওই দিকে গাছ ভেঙে এই মুড়ি দাও মুড়ি দাও এই ফ্যামিলিটা আবার ওই দিকে গাছ ভেঙে পড়ছে তো ইয়া করো তুমি ইয়া করো কথা জি ওনার কয়েকদিন আগে বাচ্চা মারা গেছে একটা গাছ কইরা একটা মেয়ে মারা গেছে মানে জোরে কইতে হইব ওনার একটা বাচ্চা মেয়ে মারা গেছে অল্প কয়েকদিন আগে এলাকার মানুষরা মিলে একটা ঘর করে দিছে ঘরটা একবার ভেঙে গেছে খুব অসহায় মানুষ জি আজকে এই যে রাত্রিবেলা আমরা দিতেছি ইকরামুল মা ফাউন্ডেশনের আপনার কেমন লাগতেছে বা বিষয়টা কি আমরা কি ভালো কাজ করতেছি কিরকম অবশ্যই ভালো কাজ হয়তো এটা আমরা ছোট থেকে যাইতেছি ইনশাল্লাহ সামনে আরো বড় করবো এই পরিকল্পনা আরো অনেক ভালো লাগতেছে এবং অনেক বছর পরে এই মানে আমি এই লাইনে রাত্রে বের হয়েছি অনেক আনন্দিত লাগতেছে নিজের জি কাছে। আলহামদুলিল্লাহ সালমান ও ইলিয়াস ভাই দুজন ভাই আলহামদুলিল্লাহ জানি কোরবান আছে মালি কোরবান এবং সময়ের কোরবান আলহামদুলিল্লাহ তারা ব্যস্ত মানুষ এই জন্য রাত্রের বেলা দিনে তো সবাই দেয় আলহামদুলিল্লাহ হুম হুম চলো আসসালামু আলাইকুম জি ডাক্তার সাহেব আপনি তো আমাদের সাথে ছিলেন যে এখন আপনার বক্তব্য কি যে এত রাত্রে আমরা কি করলাম না করলাম দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন এটা বিশেষভাবে আমি ধন্যবাদ দিই ইকরামুল উম্মাহ ফাউন্ডেশনকে যে তারা এই সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে যে মানুষের অসহায় মানুষ যারা আছে তাদেরকে প্রায় ইফতারের সামগ্রী এবং ঈদের সামগ্রী পৌঁছে দিতেছে আমি আশা করব ওরা এই আমাদের এই কার্যক্রমটা যেমন আগামীতেও ধার্য থাকে এবং এই ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন আরও বহুদূর এগিয়ে যায় তো সদস্যদের ব্যাপারে আপনার কি বক্তব্য না সদস্য যারা আছে যারা করতেছে আশা করব যে সবাই সঠিকভাবে এই ইকরামুল উম্মাহ ফাউন্ডেশনের সাথে থাকবে এবং আমাদেরকে আর্থিক সহযোগিতা করবে জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি ভাই আপনি এই রাত্রে আমাদের সাথে গিয়ে আপনার কি অনুভব হইল আপনার বক্তব্যটা যদি বলেন যে অনুভূতি আসলে একজনের হাসি মাখা মুখ দেখলে অনুভূতিটা অন্যরকম সময় রাতের আধারে একজন মানুষ একটা ইফতার সামগ্রী পাশাপাশি অন্যান্য জিনিসগুলো পেয়ে যেই পরিমাণ খুশিটা হয় মানে ওনাদের খুশিটাই আমাদের ভিতরে ধারণ করা আচ্ছা আমাদের খুশিটা আরও অনেক বেশি ভবিষ্যতে এই ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন নিয়ে আপনার কি বক্তব্য আরও এর থেকে আরও বড় বড় কার্যক্রম সামনের দিকে হবে আরও সুন্দর প্রোগ্রাম হবে ভালো ভালো প্রোগ্রাম নিয়ে এগিয়ে যাবে এটাই আশাবাদ ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম